নমস্কার বন্ধুরা, শখের রান্নায় তোমাদের স্বাগত জানাই। আজ বানাবো লক্ষ্মী পুজোর স্পেশাল গুড়ের নারকেল নাড়ু। চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ নারকেল। এখানে আমি 3 পিস মিডিয়াম সাইজের নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম। পরিমাণটা খুবই এখানে জরুরি, না হলে নারকেলের পাকটা খুব ভালো তৈরি হবে না। এবার আমি কোড়া নারকেলগুলোকে একটু মেখে নরম করে নেব, যাতে খুব সহজেই পাকটা চলে আসে। প্রায় 2-3 মিনিট ধরে আমি এটা মেখে নেব। এবার আমি নিয়ে নেব ওই বাটিরই হাফ বাটি পরিমাণ গুড়। এখানে 600 গ্রাম গুড় আছে। এবার এই গুড়টা দিয়ে একইভাবে আবারও একটু নরম করে নারকেল আর গুড়গুলোকে একটু মেখে নেব, মেখে নরম করে নেব। গুড় আর নারকেলটা আমার একদম নরম হয়ে গেছে। এবার রান্নাটায় যাওয়া যাক। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখেই আমি সম্পূর্ণ রান্নাটা তৈরি করব। বারে বারে এটাকে নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এবার দিয়ে দেবো 3টে ছোট সাইজের এলাচ। এলাচটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াবো যতক্ষণ না এটার পাক তৈরি হচ্ছে। গুড় আর নারকেলের পাকটা অনেকটাই রেডি। যখন দেখবে নারকেলের পাকটা কড়াই থেকে উঠে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে নারকেলের পাকটা তৈরি হয়ে গেছে। নারকেলের পাকটা আমার একদম তৈরি, একদম কড়াই থেকে আস্তে আস্তে আমার উঠে যাচ্ছে, একদম রেডি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে নামাবো, নামিয়ে ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, অল্প গরম অবস্থাতেই নারকেলের পাকটা তৈরি করতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে এটা ছেড়ে যেতে পারে। এবার আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ ঘি আমি দিয়ে নেব, এতে নারকেলের নাড়ুর পাকটা খুব সুন্দর তৈরি হয়। এবার এক এক করে আমি নাড়ুগুলো তৈরি করে নেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। এই রকম আরও অনেক রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আজ আসি, আবারও আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সকলের পাশে থেকো। সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজো।